যে আমরা মনে করি আমার দেশের একটা সরকারের একটা রাষ্ট্রের ওই পলিসিটা থাকা উচিত যে একজন কৃষক যে তার সর্বস্ব দিয়ে বিনিয়োগ করে একটা ফসল উৎপাদন করে, যার সর্বমোট পুঁজি ওই 50,000 টাকা, যেটা দিয়ে সে 10 কাঠা জমিতে আলু চাষ করেছে, ওই কৃষক যদি ওই আলুটা বিক্রি করে ন্যূনতম তার যেটা সেখানে খরচ হয়েছে সেটার পাশাপাশি সামান্য একটা লাভ না পায়, তাহলে এটা ওই কৃষকের সাথে একটা রাষ্ট্রের করা অন্যায়। এবং এই অন্যায় থেকে আমাদের ওই ক্ষুদ্র যারা ছোট ছোট মানে অল্প পরিমাণে জমিতে যারা কৃষিকাজ করে ওই কৃষকদেরকে এই অন্যায় থেকে আমাদের মুক্তি দিতে হবে। এজন্য একটা রাষ্ট্রের জায়গা থেকে ন্যূনতম এইটুকু পলিসি ঠিক করা উচিত যে একটা ফসল উৎপাদনের প্রতি কেজিতে যদি 10 টাকা খরচ হয়, মাঠ পর্যায়ে থেকে একজন কৃষক অন্তত 12 টাকায় সেটা বিক্রি করবে, এইটুকু নিশ্চয়তা কৃষকের থাকা উচিত। কারণ ওই ফসলটা বিক্রির পরে তার পরিকল্পনা থাকে কিভাবে ওই দিয়ে সে তার ঘরটা ঠিক করবে, তার পরিকল্পনা থাকে কিভাবে তার সন্তানকে নতুন একটা স্কুলের ড্রেস কিনে দিবে, তার পরিকল্পনা থাকে কিভাবে তার যদি বিবাহ উপযুক্ত কোনো মেয়ে থাকে তাকে তার বিবাহ দেওয়ার জন্য যাবতীয় একটা ছোট্ট আয়োজনের ব্যবস্থা করবে। তো আমরা প্রতিনিয়ত এই ধরনের রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে বিভিন্ন সরকার কিংবা ক্ষমতাসীন দল আমরা যেই জিনিসটা অনুধাবনই করি না যে আমরা এরকম লক্ষ লক্ষ কৃষকের স্বপ্ন নিয়ে প্রতিনিয়ত ছিনিমিনি খেলি। হয়তো এটার মূল্য আমাদের কাছে নেই, কিন্তু তাদের প্রতিনিয়ত জীবনে এটার মধ্য দিয়ে অনেক অনেক বড় দুর্যোগ বয়ে যায়, যেগুলোর দায়িত্ব একটা রাষ্ট্র হিসেবে একটা সরকার হিসেবে আমাদের ধীরে ধীরে নিতে হবে। এবং আরেকটা জিনিস যেটা দেখা যায় সেটা হচ্ছে, ধরেন ফসল উৎপাদন করা হলো, একজন কৃষকের ওই সামর্থ্য থাকে না ওই ফসলটা উৎপাদন করে নিজে সংরক্ষণ করবে। এজন্য যতটুকু সময় যেগুলো পচনশীল দ্রব্য থাকে অল্প সময় তারা সংরক্ষণ নিজের বাড়িতে যে কোনোভাবে, আমি দেখেছি যে নিজে যে ঘরে ঘুমায় ওই আলু যতদিন ওই চৌকির নিচে বা ঘরের মেঝেতে ভালো থাকে ততদিন পর্যন্ত রাখে, তারপর তার বাধ্য হয়ে বিক্রি করতে হয়। তাহলে এই সরকারের বা যে আমার এই বাংলাদেশে এটা প্রয়োজন এখন যে আমার একজন কৃষক যার ওই সামর্থ্যটুকু নেই যে নিজে একটা এই ফসলগুলোকে সংরক্ষণ করার জন্য কোনো কিছু একটা বানাবে, তার জন্য বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা পর্যায়ে সরকারি উদ্যোগে এই ধরনের হিমাগার করা প্রয়োজন, যেখানে স্বল্প মূল্যে এবং নামমাত্র লাভে আমার একজন কৃষক তার ফসলটা সংরক্ষণ করার মধ্য দিয়ে তার স্বপ্নটাকে, তার জীবনটাকে ন্যূনতম বাঁচিয়ে রাখার একটা আস্থা পাবে। এবং আরেকটি বিষয় এখানে অ্যাড করতে চাই, আমাদের কৃষকেরা যখন আর পারে না, কারণ আমরা বেসরকারি উদ্যোগে প্রাইভেটভাবে যে হিমাগারগুলো হয়, সংরক্ষণাগারগুলো হয়, একটা উপজেলায় যে পরিমাণে ফসল হয়, একটা উপজেলার ওই ফসল সংরক্ষণ করার জন্য যতগুলো হিমাগার প্রয়োজন তার 10 ভাগের 1 ভাগও হিমাগার বর্তমানে বাংলাদেশের উপজেলাগুলোতে নেই, উপজেলা ধরে ধরে। তাহলে সেই ফসলগুলো বা সেই দ্রব্যগুলো যখন বিক্রি করার উপযুক্ত হয়, সেগুলো যখন এই ঢাকা পর্যন্ত নিয়ে আসার চেষ্টা করা হয়, তখন আমাদের ওই কৃষকদেরকে অন্তত 10টা জায়গায় চাঁদা দিতে হয়, এবং এই চাঁদাবাজির সাথে সব সময় সম্পৃক্ত থাকে আমাদের ক্ষমতাসীন দলগুলো। তো আমাদের ওই কৃষককে এই চাঁদাবাজি নামক দুরারোগ্য ব্যাধি থেকে আমাদের মুক্তি দেওয়ার জন্য আমাদের এখন রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া প্রয়োজন, আমাদের সর্বদলীয় উদ্যোগ নেওয়া প্রয়োজন।